আল্লাহর নবীকে আম্মাজান খাদিজা এবার বড় মানুষের মতো সান্ত্বনা দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোনো ভয় নাই, আপনার কোনো টেনশন নাই। আপনি অভাবগ্রস্ত মানুষদেরকে দান করেন, আপনি তো কারো সঙ্গে খারাপ ব্যবহার করেন না, আপনি তো সবার হক সমানভাবে আপনি বন্টন করেন। তাহলে আপনি তো সত্যবাদী, সব দিক দিয়ে পারফেক্ট, একজন সেরা, একজন মহামানব আপনি। তাহলে আমার মনে হয় আপনার ক্ষতি কেউ করতে পারবে না। তারপরও যখন আল্লাহর নবী এরকম করে অসুস্থ হয়ে পড়লেন, গায়ের মধ্যে জ্বর চলে আসলো, আল্লাহর নবীকে নিয়ে এইবার আম্মাজান খাদিজা তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফেলের কাছে নিয়ে গেলেন। আল্লাহর নবীকে ওয়ারাকা ইবনে নওফেলের কাছে নিয়ে যাওয়ার পরে এইবার ওয়ারাকা ইবনে নওফেল তৎকালীন সময়কার খ্রিস্টান পাদ্রী ছিলেন। ওই কিতাবের মাধ্যমে বিশ্ব নবীর আগমন সম্পর্কে আগের থেকে ওয়ারাকা ইবনে নওফেল জানতেন, যার কারণে আল্লাহর নবী যখন সমস্ত ঘটনা জিবরিল আমিনের ঘটনা খুলে বললেন, বলার পরে সঙ্গে সঙ্গে ওয়ারাকা ইবনে নওফেল বলল, ও খাদিজা, এই মুহাম্মদ হলো সেই মুহাম্মদ, আর এই মুহাম্মাদের কাছে যে আত্মা, যে নফস এসেছে, ওই আত্মা যেমন তেমন আত্মা নয়, ওই আত্মা পূর্বের নবী হযরতে মূসার কাছেও এসেছিল। সুবহানাল্লাহ। পূর্বের নবী হযরতে মূসার কাছে যে আত্মা, যে নফস এসেছিল, ওই আত্মাই এই মুহাম্মাদের কাছে এসেছে। আমি তার সম্পর্কে ভবিষ্যৎবাণী করতেছি আর বলতেছি, এমন একটা সময় আসবে যে সময়ে শুধুমাত্র তার হক প্রচার করার জন্য তার নিজের দেশের লোকেরা তাকে দেশ থেকে বের করে দিবে, তাকে দেশ থেকে তাড়িয়ে দেবে। আমি যদি ওই সময় থাকতাম, আমি তাহলে মুহাম্মাদকে বিভিন্নভাবে সহযোগিতা করতাম। নাম হচ্ছে খাদিজা। জোরে বলেন, নাম কি? খাদিজা। পিতার নাম খুয়াইলিদ, এর থেকে ওনার নাম হচ্ছেন খাদিজা বিনতু খুয়াইলিদ। এরপরে মাতার নাম হচ্ছে ফাতেমা বিনতে যায়েদ। এই হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিশ্বনবীর স্ত্রী ছিলেন। তিনি উম্মাহাতুল মুমিনিন, মানে আমরা সকল উম্মতের মাতা, সকল মানুষের কি মাতা। বিশ্বনবীর স্ত্রী মানে আমাদের সবার মা। এত সম্মান আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তৎকালীন সময়ে আরবের যে জাহিলি যুগ ছিল, এই জাহিলি যুগেও তিনি পবিত্র, এতটাই পবিত্র নারী ছিলেন, যার কারণে জাহিলি যুগেও তার নামের উপাধি দেওয়া হয়েছিল তাহেরা। সুবহানাল্লাহ বলবেন না? এর আগে যেই কয়েকজন সাহাবীর জীবনী নিয়ে আলোচনা করেছি, এর আগেও ধরেছিলাম, আজকেও ধরবো। এক একজন সাহাবীর কিন্তু এক একটা গুণের কারণে এক একটা উপাধি ছিল। বলেন তো, হযরত আবু বকরের উপাধি কি ছিল? জোরে বলেন। হযরত ওমরের উপাধি কি ছিল? এরপরে হযরত উসমানের যুন্নুরাইন, এরপরে হযরতে আলী আসাদুল্লাহ। এইরকম যেমন সাহাবীদের এক একজনের এক একটা উপাধি ছিল, ঠিক তেমন করেই এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জাহিলি যুগেও পবিত্রা নারী থাকার কারণে ওনার নামের উপাধি ওই তৎকালীন সময়ের মানুষটাই দিয়েছিলেন তাহেরা, অর্থাৎ পবিত্র নারী। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা, এই হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্বে তিনজন পুরুষের সঙ্গে বিবাহ হয়েছিল। হয়ে যাওয়ার পরে পরপর তিনজন স্বামী মারা গিয়েছিলেন। মারা যাওয়ার পরে আল্লাহর নবী চতুর্থ নাম্বার স্বামী ছিলেন। বিশ্বনবীর স্ত্রী হয়েছিলেন তিনজন স্বামী মারা যাওয়ার পরে। তৎকালীন সময়ে অনেক ধনাঢ্য একজন মহিলা ছিলেন, যার টাকা পয়সার অভাব ছিল না, কোটি কোটি টাকার মালিক ছিলেন আম্মাজান খাদিজা। তিনি ইসলাম কবুল করেছিলেন সর্বপ্রথম। তার মানে প্রথম ইসলাম কবুলকারীর নাম, ধরে বলেন কি? খাদিজা। পুরুষ এবং মহিলা উভয়ের মধ্যে সর্বপ্রথম বিশ্বনবীর কাছে যিনি ইসলাম কবুল করেন, তার নাম হচ্ছেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর পুরুষের মধ্যে আবু বকর, কিন্তু উভয়ের মধ্যে সর্বপ্রথম কে? খাদিজা। প্রিয় মুসলমান ভাইরা, এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা খুয়াইলিদ, তিনি তৎকালীন আরবীর যুগে তিনি বড় মাপের একজন ব্যবসায়ী ছিলেন এবং অনেক বড় বংশের একজন লোক ছিলেন। যখন খুয়াইলিদ বৃদ্ধ হয়ে গেলেন, একদম অসুস্থ হয়ে পড়লেন, মারা যাবে ভাব, এরকম অবস্থায় এই খাদিজা বড় মেয়ে হওয়ার কারণে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পিতার দ্বিতীয় কন্যা, কিন্তু অনেক জ্ঞানী, বিচক্ষণ এবং বুদ্ধিমতী, তৎকালীন সময়কার সুন্দর, জ্ঞানী, বিচক্ষণ, বুদ্ধিমতী, সব গুণে গুণান্বিতা নারী এই আম্মাজান খাদিজা। যার কারণে পিতা তার মেয়ে দ্বিতীয় কন্যা খাদিজার হাতে তার সমস্ত ব্যবসার ভার তুলে দিলেন। আর তার জ্ঞান বুদ্ধি এত বেশি, এত তীক্ষ্ণ জ্ঞানের অধিকারী এই আম্মাজান খাদিজা, যার কারণে অল্প সময়ের মধ্যে পিতা চাইতো বেশি সুনাম অর্জন করলো ব্যবসা করে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি এই ব্যবসা করতে গিয়েই আল্লাহ নবীর সঙ্গে পরিচয় হন। আল্লাহ নবী তৎকালীন সময় একদম যুবক বয়সে আল্লাহ নবীর সুনাম সুখ্যাতি চারিদিকে ছড়ানো শুরু করে দিল। সবার মুখে মুখে যখন বিশ্ব নবীর নাম, তখন আম্মাজান খাদিজার কানেও কথাটি চলে আসলো। আসার পরে এই দিকে আল্লাহ নবী যেই ঘরে লালিত পালিত হয়েছেন, তার আল্লাহ নবীর চাচা হযরত আবু তালিব, এই আবু তালিবের বাড়িতে আল্লাহ নবী লালিত পালিত হয়েছেন বিধায় এই বাড়িতেই তিনি বড় হওয়ার পরে এই আবু তালিবের বাড়ির মধ্যে অভাব দেখা দিল। অভাবের কারণে টাকা পয়সা নাই, অভাব, খাবার দাবারের প্রয়োজন, বিভিন্ন কারণে আবু তালিব বাধ্য হলেন আল্লাহ নবীকে ব্যবসার কাজে পাঠায়া দিতে। নিজেও আল্লাহ নবীকে কয়েকবার ব্যবসায়িক সফরে নিয়ে গেছেন। আল্লাহ নবী ব্যবসার খুঁটিনাটি সব বিষয়গুলো জেনে গেছেন। জেনে যাওয়ার পরে যখন আবু তালিব বৃদ্ধ হয়ে গেলেন, পরিবারের সংসারে অভাব দেখা দিল। অভাবের কারণে আল্লাহ নবী কিন্তু পড়ালেখাও করতে পারেননি, যার কারণে তিনি আল্লাহ নবী লেখালেখি করতে পারতেন না, পড়ালেখা করতে পারেন না আল্লাহ নবী। এই আল্লাহ নবী, বিশ্ব নবী, তাকে আবু তালিব ব্যবসার জন্য সব খুঁটিনাটি শিখিয়ে দিলেন। দেওয়ার পরে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিশ্ব নবীর এই ব্যবসায়িক দক্ষতার কথা জানতে পারলেন, পারার পরে আল্লাহ নবীকে অফার দিলেন। আম্মাজান খাদিজা এমন দক্ষ নারী ছিলেন, তিনি নিজে ব্যবসার কাজে সফরে যাইতেন না, মহিলা মানুষ। তিনি অন্যদের, পুরুষ বিচক্ষণ জ্ঞানী এবং বিশ্বাস্ত কিছু আত্মীয়দেরকে ব্যবসায়ের সফরে পাঠাইতেন। এবার আল্লাহ নবীকে অফার দিলেন। অফার দেওয়ার পরে বললেন, আপনাকে অন্য লোকেরা যতখানি আপনার ব্যবসার কারণে মুনাফা দেবে, লাভ দেবে, তার চাইতে আমি দ্বিগুণ লাভ দিয়ে দেব। আল্লাহ নবীর চাচা আবু তালেব রাজি হয়ে গেলেন, আল্লাহ নবীকে পাঠিয়ে দিলেন। এইবার আল্লাহ নবীর সঙ্গে আম্মাজান খাদিজা তার সবচেয়ে বিশ্বস্ত গোলাম মাইসারাকে পাঠিয়ে দিলেন। এই মাইসারাকে আল্লাহ নবীর সঙ্গে যখন পাঠিয়ে দিলেন ব্যবসায়িক কাজে, আল্লাহ নবী, কেউ বলছেন শাম, বেশিরভাগ ঐতিহাসিকগণ বলছেন সিরাজ ইবনে হিসামের মতে আল্লাহ নবী, আম্মাজান খাদিজা আল্লাহ নবীকে পাঠিয়েছিলেন সিরিয়ায়। সিরিয়ায় যাওয়ার পরে ব্যবসায়িক কাজে রাস্তার মাঝখানে আল্লাহ নবী একটা গাছের নিচে বসলেন। মাইশারা লক্ষ্য করে দেখছেন, আল্লাহ নবী যখন গাছের নিচে বসলেন, বসার পরে বাহিরা নামক একজন পাদ্রী আসলেন। এই পুরোহিত এসে আল্লাহ নবীকে দেখে বলতেছেন ওই মাইশারাকে, এই লোকটাকে। তখন বলতেছে, এই লোকটা হচ্ছে মক্কার কুরাইশ বংশের লোক, অমুক গোত্রের অমুক লোক। তখন বলতেছে, এই লোকটা সাধারণ কোনো লোক না। বাহিরা পাদ্রী বলতেছে, পুরোহিত বলতেছে, এই লোক সাধারণ কোনো লোক না। আমি ভবিষ্যৎবাণী করে দিচ্ছি, আমার জানা মতে, আমি আমার পূর্বের নবীদের কিতাব পড়ে, বই পুস্তক পড়ে যা বুঝলাম, তার থেকে আমি বুঝেছি এই লোকটা সাধারণ কোনো মানুষ না, এই লোকটাই আখিরি জামানার পয়গম্বর হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে কেউ একটু বেশি অতিরিক্ত বর্ণনা করতে গিয়া, যদিও এইটা মানে শক্তিশালী রেফারেন্স পাই নাই, কিন্তু সিরাত ইবনে হিসামের মধ্যে বলছেন, লিখেছেন যে এই গোলাম মাইসারা লক্ষ্য করে দেখলেন আল্লাহ নবী যখন ব্যবসায়িক কাজে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন, উটের পিঠে করে, প্রখর রোদ, রোদের সময় দেখতেছেন সব জায়গায় রোদ, কিন্তু আল্লাহ নবীর উপর দিকে মুজিজা স্বরূপ কে যেন হঠাৎ করে আল্লাহ নবী যেই দিক দিয়ে যাচ্ছেন, আল্লাহ নবীর উপর দিক দিয়ে কে যেন ছায়া ধরে আছেন। আল্লাহ নবীর শরীরের উপর রোদ লাগতেছে না, চারিদিকে রোদ, কিন্তু আল্লাহ নবীর মাথার উপরে ছায়া। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা, এই সমস্ত ঘটনা এবং আল্লাহ নবী যখন ব্যবসা থেকে ফিরে আসতেন, আসার পরে বাসায় আসার পরে আল্লাহ নবী দেখলেন, আল্লাহ নবী হিসাব নিকাশ সবকিছু যখন বুঝিয়ে দিলেন, দেওয়ার পরে আম্মাজান খাদিজা হিসাব নিকাশ বুঝে পাওয়ার পরে দেখলেন যে পূর্বে যারেই পাঠাইছি যতখানি লাভ করেছে, এই মুহাম্মদ বিন আব্দুল্লাহ যাওয়ার পরে তার দ্বিগুণ পরিমাণ লাভ সে আমাকে এনে দিয়েছে। সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কারণে এতটাই মুগ্ধ হয়ে গিয়েছিলেন, তৎকালীন সময়ে আম্মাজান খাদিজার তিনবার বিবাহ হয়েছে। বিবাহ হয়ে যাওয়ার পরে পূর্বের সব স্বামীগুলো যখন একে একে মারা গেল, অল্প দিন যেতে না যেতেই স্বামীগুলো মারা গেল। একে একে তিনবার বিবাহ করার পরে, স্বামী মারা যাওয়ার পরে, বিধবা হওয়ার পরে আম্মাজান খাদিজা মনে মনে নিয়ত করে ফেলেছে, আমি আর কোনোদিন বিবাহ করব না। কিন্তু যখনই তার গোলাম মাইশারার কাছে আল্লাহর নবীর মুজিজাগুলো শুনে নিল, শুধু তাই নয়, আল্লাহর নবীর আমানতদারিতা, সত্যবাদিতা এবং ব্যবসায়িক দক্ষতা দেখে আম্মাজান খাদিজা এত মুগ্ধ হয়ে গেল। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে বান্ধবী নাফিজা বিনতু মানিয়ার, তার মাধ্যমে আল্লাহর নবীর কাছে ডাইরেক্ট বিবাহের প্রস্তাব দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজার বান্ধবী আল্লাহর নবীকে গিয়া যখন বললেন, আপনি কি বিবাহ করবেন না?
আপনার তো বয়স 25 বছর, যুবক মানুষ, আপনি কি বিবাহ করবেন না? আল্লাহ নবী তখন সঙ্গে সঙ্গে বলতেছে, আমি তো গরিব মানুষ, আমি তো নিজেই ঠিক মতো চলতে পারি না, সংসার খরচ চালানোর মতো টাকা পয়সা আমার নাই, তাহলে আমি কেমন করে বিবাহ শাদী করব? এটা তো আমার দ্বারা সম্ভব নয়, মোহরানার টাকা দেওয়াও তো সম্ভব নয়, আমার দ্বারা একজন মানুষের ভরণ পোষণ করাটাও সম্ভব নয়। সঙ্গে সঙ্গে এই আম্মাজান খাদিজার বান্ধবী আল্লাহর নবীকে বলল, ওগুলো আল্লাহর নবীকে বলল, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আপনি শুনেন, আপনার কাছে ছোট্ট একটা কথা বলি। কথাটা হলো এই, যদি কোনো সম্ভ্রান্ত পরিবারের ধনী মেয়ে আপনাকে বিবাহের প্রস্তাব দেয়, শুধু তাই নয়, বিবাহের সমস্ত খরচ যদি সে বহন করে এবং আপনার খরচটাও পর্যন্ত সে যদি বহন করে, তাহলে কি আপনি ওই নারীকে বিবাহ করতে রাজি আছেন নাকি? আল্লাহর নবী সঙ্গে সঙ্গে একেবারে হতভম্ব হয়ে গেলেন, কে এমন নারী যে আমারও খরচ দিয়ে আমাকে আবার বিবাহ করবেন? সঙ্গে সঙ্গে এমন কথা বলার পরে আল্লাহর নবীকে ডাইরেক্ট এবার আম্মাজান খাদিজার কথা যখন বলে দিলেন, আম্মাজান খাদিজা কিন্তু এইদিকে মনে মনে ভেবেছে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ সুদর্শন জ্ঞানী বিচক্ষণ একজন যুবক, ওই রকম 25 বছরের টকবকে যুবক, আমার মতো 40 বছরের বৃদ্ধা নারী, বিধবা নারীকে কি বিবাহ করতে রাজি হবে নাকি? বিবাহ করতে রাজি হবে না, তারপরও বান্ধবীকে বিবাহের প্রস্তাব নিয়ে পাঠাইছে। আর এইদিকে আল্লাহর নবী তিনি চিন্তা করছে, বর্তমান সময়ে তাহেরা যেই নারীর নাম পবিত্র নারী খাদিজা, এই খাদিজার মতো ধনবান ধনবতী কোটিপতি নারী, সে কি আমার মতো গরিবকে বিবাহ করবে নাকি? বিশ্বাস করতে চায় না। তারপরও আল্লাহর নবী যখন চাচা অভিভাবক হযরতে আবু তালিবের কাছে গিয়ে বলল, চাচা, ও আমার চাচা, আল্লাহ আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহকে বর্তমান সময়ের মক্কার সবচাইতে ধনবতী নারী খাদিজা বিবাহের প্রস্তাব দিয়েছে, আপনি বলেন তো, আপনি কি এই বিবাহের জন্য আমাকে অনুমতি দেবেন নাকি? আবু তালিব তিনিও বিচক্ষণ মানুষ ছিলেন, তিনি বুঝতে পারলেন খাদিজা তো যেমন তেমন নারী না, ধনবতী রূপবতী সবচাইতে জ্ঞানী বিচক্ষণ পবিত্র একজন নারী, খাদিজার সঙ্গে আমার মুহাম্মদকে বিবাহ দিলে কোনো সমস্যা হবে না। সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন। রাজি হয়ে যাওয়ার পরে এইবারে আল্লাহর নবীর চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু তালিব, এই সবাই মিলিয়া আল্লাহর নবীর বিবাহের ব্যবস্থা করা শুরু করে দিলেন। যখন খাদিজার বাড়িতে চলে গেলেন, এইখানে ঐতিহাসিকগণ বলছেন, কেউ বলছেন বিবাহের আগে খাদিজার যখন 35 বছর বয়স, এরকম বয়সেই তার পিতা ইন্তেকাল করেছেন, আবার কেউ বলছেন না বিবাহের পরে ইন্তেকাল করেছেন, তবে বেশিরভাগ বলছেন বিবাহের আগে ইন্তেকাল করছেন। এখন আল্লাহর নবীর স্ত্রী আম্মাজান খাদিজার চাচার কাছে গিয়ে বিবাহের প্রস্তাব দেওয়ার পরে তারাও রাজি হয়ে গেল। যাওয়ার পরে আল্লাহর নবীর সঙ্গে ধনবতী নারী আম্মাজান খাদিজার যখন বিবাহ হয়ে গেল, বিবাহ হয়ে যাওয়ার পরে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কেমন নারী ছিলেন? এত ধনবতী নারী হওয়ার পরেও আল্লাহর নবীকে শুধু বিবাহই করলেন না, বরং তার যত ধন সম্পদ ছিল এর থেকে বিবাহের সমস্ত খরচ, ছেলের বাড়ির খরচ, মেয়ের বাড়ির খরচ, সবকিছু আম্মাজান খাদিজা নিজেই বহন করলো। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহ করে আল্লাহর নবী যখন বাড়িতে নিয়ে আসলেন, বাড়িতে নিয়ে আসার পরে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? তার স্থাবর যত সম্পদ ছিল, টাকা পয়সা ধন দৌলত ছিল, এই সব কিছু আল্লাহর নবীকে দিয়ে দিলেন, ইসলামের জন্য দান করে দিলেন। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, শুধু তাই নয়, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বপ্রথম ওহী প্রাপ্তি হয়েছিলেন, স্বপ্নের মাধ্যমে ওহী পেয়েছিলেন। আল্লাহর নবী কেমন স্বপ্ন প্রাপ্ত হয়েছিলেন? আল্লাহর নবী রাতের বেলা যেই স্বপ্নগুলো দেখতেন, এই রাতের বেলার স্বপ্নগুলো সব পরের দিন সকাল বেলা দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে যেত, সত্য হয়ে যেত। রাতের বেলা একটা স্বপ্ন দেখছেন, এই স্বপ্ন যদি পরের দিন সকালে সত্য হয়ে যায় তাহলে কেমনটা লাগবে? একদিন দুই দিন না, প্রতিদিন আল্লাহর নবী রাতে যেই স্বপ্ন দেখে পরের দিন সকালে দেখে ওই স্বপ্নই বাস্তবায়ন হয়ে গেছে। আল্লাহর নবী এবার ভয়ে ভীত হয়ে গেলেন, কিরে
এটা কেমন কথা? যেই স্বপ্ন দেখি সেটাই সত্য হয়ে যায়, যেই স্বপ্ন দেখি সেটাই সত্য হয়ে যায়, কি করা যায়? এইবার বিবাহের পরে আল্লাহর নবী এবার কি করলেন, মানে একা থাকা পছন্দ করা শুরু করলেন, লোকজনের মধ্যে যাওয়া অপছন্দ করা শুরু করলেন, কারো কাছে যাইতে ভালো লাগে না, সব সময় ভীতু ভীতু অবস্থায় থাকেন, একা একা থাকতে পছন্দ করেন। আল্লাহর নবী এবার কি করলেন, আম্মাজান খাদিজার কাছ থেকে খাবার দাবার রান্না করে নিয়ে আল্লাহর নবী খাবার দাবার নিয়ে সঙ্গে করে একদম চলে গেলেন হীরা গুহার মধ্যে। হীরা গুহায় যায়, হীরা পর্বতের মধ্যে ঢুকে হীরা গুহার ভিতরে তিনি ধ্যানমগ্ন অবস্থায় থাকা শুরু করে দিলেন। একাকিত্ব তিনি পছন্দ করলেন। এটা হচ্ছে নবুয়তের আপনার ওহী যখন নাজিল হওয়া কেবল শুরু করছে তখনের ঘটনা। এরপরে আম্মাজান খাদিজা যখন খাবার শেষ হয়ে যায় বাসায় চলে আসেন, আম্মাজান খাদিজা খাবার রেডি করে দেন, খাবারগুলো নিয়ে আবার হীরা গুহায় চলে যান, সেখানে আবার কিছুদিন ধ্যানমগ্ন থাকেন। এই রকম করে এমন একটা অভাবের মধ্যে আল্লাহর নবী পতিত হলেন। এখানে বোঝার বিষয় হচ্ছে এই খাদিজার হাজার হাজার কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন টাকার সম্পত্তি, এই সমস্ত সম্পত্তিগুলো আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ভোগ করেন নাই, বরং সবগুলো সমাজের অভাবগ্রস্ত লোকেদেরকে, দুঃখী মানুষদেরকে, অভাবী লোকেদের মধ্যে সমস্ত সম্পদগুলো বন্টন করে দিলেন। সুবহানাল্লাহ। দেওয়ার পরে নিজেদের পরিবারের মধ্যে অভাব, তারপর আম্মাজান খাদিজা খাবারের ব্যবস্থা করে করে আল্লাহর নবীর খাবার দানার খাবার নিয়ে হীরা পর্বতের গুহায় আল্লাহর নবী ধ্যানমগ্ন অবস্থায় থাকেন। একদিন, দুই দিন, কয়েকদিন যখন পার হয়ে গেল, হঠাৎ করে একদিন আল্লাহর নবী লক্ষ্য করলেন যে একজন কে যেন আসলো। আসার পর আল্লাহর নবীর সঙ্গে আল্লাহর নবীকে সালাম দিচ্ছেন, কথা বলার চেষ্টা করছেন। এসে জিবরিল আমিন আল্লাহর নবীর কাছে এসেছেন। আসার পরে এই জিবরিল আমিন এসে আল্লাহর নবীকে বলছেন, ইকরা, পড়ো। আল্লাহর নবী বলছেন, না, আমি পড়া জানি না, পড়ার মানুষ আমি নই, আমি পড়ার লোক নই। তার মানে আল্লাহর নবী তৎকালীন সময় লেখাপড়া জানতেন না, যার কারণে বলতেছেন আমি পড়ার লোক নই। জিবরিল আমিন এবার কি করলেন, আল্লাহর নবীকে কাছে এসে জোরে করে একটা জড়ায়া ধরলেন। আল্লাহর নবীকে যখন জোরে জাপটিয়ে ধরলেন, চাপা দিলেন, আল্লাহর নবী প্রচন্ড কষ্ট অনুভব করলেন। এরপরে জিবরিল আমিন আবার বললেন, ইকরা, পড়ো। আল্লাহর নবী এবারও বললেন, আমি পড়ার লোক নাই, আমি পড়তে জানি না। জিবরিল আমিন আবার দ্বিতীয়বার আল্লাহর নবীকে জাপটিয়ে ধরলেন, জোরে চাপা দিলেন। এই রকম 2 থেকে 3 বার যখন আল্লাহর নবীকে ইকরা বললেন, বলার পরে আল্লাহর নবী বললেন, আমি পড়ার লোক নই। জিবরিল আমিন 3 বার যখন চাপা দিয়ে দিলেন, দেওয়ার পরে জিবরিল আমিন বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খলাকাল ইনসানা মিন আলাক। এরকম করে পর্যায়ক্রমে আল্লাহর নবীর সামনে এবার কয়েকটা আয়াত, সূরা আলাকের কয়েকটা আয়াত নাজিল করে দিলেন। কয়েকটা আয়াত যখন নাজিল করে দিলেন, সর্বপ্রথম এই আয়াতগুলো নাজিল করার পরে জিবরিল আমিন ওখান থেকে যাওয়ার পরে আল্লাহর নবী ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে বাসায় চলে আসলেন। আসার পরে আম্মাজান খাদিজাকে বলছেন, ও খাদিজা, তুমি আমারে কম্বল দিয়ে ঢেকে দাও। আল্লাহর নবী বলছেন, আমি আশঙ্কা করতেছি আমার প্রাণ নাশ হয়ে যাবে, আমাকে হয়তোবা কেউ হত্যা করবে, আমারে কেউ মেরে ফেলবে। আম্মাজান খাদিজার কাছে যখন গেলেন, যাওয়ার পরে আম্মাজান খাদিজা চাদর দিয়ে বিশ্ব নবীকে ডেকে দিলেন। শুধু তাই নয়, আল্লাহর নবীকে আম্মাজান খাদিজা এবার বড় মানুষের মতো, একদম অভিভাবকের মতো আল্লাহর নবীকে সান্ত্বনা দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোনো ভয় নাই, আপনার কোনো টেনশন নাই, আপনি অভাবগ্রস্ত মানুষদেরকে দান করেন, আপনি তো কারো সঙ্গে খারাপ ব্যবহার করেন না, আপনি তো সবার হক সমানভাবে আপনি বন্টন করেন, তাহলে আপনি তো সত্যবাদী, সব দিক দিয়ে পারফেক্ট, একজন সেরা, একজন মহামানব আপনি, তাহলে আমার মনে হয় আপনার ক্ষতি কেউ করতে পারবে না। তারপরও যখন আল্লাহর নবী এরকম করে অসুস্থ হয়ে পড়লেন, গায়ের মধ্যে জ্বর চলে আসলো, আল্লাহর নবীকে নিয়ে এইবার আম্মাজান খাদিজা তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফেলের কাছে নিয়ে গেলেন। আল্লাহর নবীকে ওয়ারাকা ইবনে নওফেলের কাছে নিয়ে যাওয়ার পরে এইবার ওয়ারাকা ইবনে নওফেল তৎকালীন সময়কার খ্রিস্টান পাদ্রী ছিলেন, খ্রিস্টান বড় মাপের ইনজিলের একজন বড় মাপের পুরোহিত ছিল, ইনজিল কিতাবের বড় পণ্ডিত ছিল, জ্ঞানী একজন মানুষ ছিল। ওই কিতাবের মাধ্যমে বিশ্ব নবীর আগমন সম্পর্কে আগের থেকে ওয়ারাকা ইবনে নওফেল জানতেন, যার কারণে আল্লাহর নবী যখন সমস্ত ঘটনা জিবরিল আমিনের ঘটনা খুলে বললেন, বলার পরে সঙ্গে সঙ্গে ওয়ারাকা ইবনে নওফেল বলল, ও খাদিজা, এই মুহাম্মদ হলো সেই মুহাম্মদ, আর এই মুহাম্মাদের কাছে যে আত্মা, যে নফস এসেছে, ওই আত্মা যেমন তেমন আত্মা নয়, ওই আত্মা পূর্বের নবী হযরতে মুসার কাছেও এসেছিল। সুবহানাল্লাহ।
পূর্বের নবী হযরত মূসার কাছে যে আত্মা যেই নফস এসেছিল ওই আত্মাই এই মুহাম্মাদের কাছে এসেছে। আমি তার সম্পর্কে ভবিষ্যৎবাণী করতেছি আর বলতেছি এমন একটা সময় আসবে যেই সময়ে শুধুমাত্র তার হক প্রচার করার জন্য তার নিজের দেশের লোকেরা তাকে দেশ থেকে বের করে দিবে, তাকে দেশ থেকে তাড়িয়ে দেবে। আমি যদি ওই সময় থাকতাম আমি তাহলে মুহাম্মাদকে বিভিন্নভাবে সহযোগিতা করতাম। আমার মুসলমান ভাইয়েরা, এমন কথা ওয়ারাকা ইবনে নওফেল মারার পরে আল্লাহর নবী তখন বলছেন, ও কাসাব, তাহলে আমাকে কি আমার কওমের লোকেরা, আমার দেশের লোকেরা, আমার মাতৃভূমির লোকেরা, আমার আত্মীয় স্বজনেরা আমাকে কি মক্কা থেকে তাড়িয়ে দেবে নাকি? সঙ্গে সঙ্গে বলতেছে ওয়ারাকা ইবনে নওফেল, ওগো মুহাম্মদ নবী, শুধু আপনাকে একা নয়, আপনার আগেও আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর পাঠিয়েছে, যারা আপনার মতো হক সহকারে সত্য সহকারে দুনিয়াতে এসেছে। সবাইকে আপনার আগেও দেশ ছাড়া করেছে, নিজের লোকেরাই হকের দাওয়াত দেওয়ার কারণে অত্যাচার করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এবার সেখান থেকে আম্মাজান খাদিজা নিয়ে গেলেন। আল্লাহর নবী যখন গায়ে কম্বল আচ্ছাদন করে আছেন, আবার আয়াত নাজিল হয়ে গেল, আল্লাহ মুদ্দাসির নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহু আকবার। আল্লাহ এবার নাজিল করে দিলেন, হে কম্বল আচ্ছাদনকারী ওঠো, হে কম্বল আচ্ছাদনকারী ওঠো এবং তোমার আপন প্রভুর শ্রেষ্ঠত্ব তুমি ঘোষণা করো, আপন প্রভুর শ্রেষ্ঠত্ব তুমি বর্ণনা করো। এরকম করে আল্লাহর নবীর জন্য যখন আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বললেন ওঠার জন্য, আল্লাহর নবী এবার উঠে গেলেন দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহর নবীর উপর যখন কোরআন নাজিল হওয়া শুরু করলেন, আল্লাহর নবী এবার নবুয়ত পাওয়ার পরে 40 বছর বয়সে নবুয়ত পাইলেন। আল্লাহর নবীর বয়স যখন এরকম করে 40 বছর, আল্লাহর নবী নবুয়ত পাওয়ার পরে আল্লাহর নবী সর্বপ্রথম যায় আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দাওয়াত দিয়ে দিলেন। আম্মাজান খাদিজাকে আল্লাহর নবী কে বলছেন, খাদিজা তুমি আমার সবচাইতে কাছের মানুষ, তুমি আমার প্রাণের চাইতে প্রিয়, আমার অর্ধাঙ্গিনী, আমার প্রিয়তমা স্ত্রী। আমাকে আল্লাহ তাআলা নবুয়ত দান করেছেন, আমাকে নবী বানিয়েছেন। খাদিজা তুমি বলো আমি নবী, এই ব্যাপারে তোমার মতামত কি? আম্মাজান খাদিজা এক মুহূর্ত দেরি করলেন না, সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহ নবীর জন্য একটু বিব্রত বোধ করলেন না, কারণ আম্মাজান খাদিজা আগেই ওয়ারাকা ইবনে নওফেলের মাধ্যমে জেনেছেন এটাই হলো সর্বশেষ নবী মুহাম্মদ। সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজা ইসলাম কবুল করে নিলেন। নামার পরে প্রথম অবস্থায় আম্মাজান খাদিজা আর আল্লাহর নবী তখনও নামাজ 5 ওয়াক্ত ফরজ হয় নাই। আল্লাহর নবী আর আম্মাজান খাদিজা একাকী গোপনে নামাজ আদায় করতেন। এমন সময় হঠাৎ করে হযরতে আলী দৌড়ে এসে আল্লাহর নবীর নামাজ দেখার পরে হযরতে আলী আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ, এটা আপনি আল্লাহর নবীকে বলছেন চাচাতো ভাই মুহাম্মদ, এটা আপনি কি করছেন? সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ডাইরেক্ট বলে দিল, আলী এইটা হলো আমার মহান প্রভু আল্লাহকে আমি ডাকতেছি, নামাজ আদায় করতেছি। সঙ্গে সঙ্গে আলীকেও দাওয়াত দিয়ে দিলেন। ইসলামের দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে আলীও দ্বিতীয় নম্বরে আল্লাহর নবীর এইবারে আম্মাজান খাদিজার সঙ্গে নামাজ দেখার পরে হযরত আলীকে দাওয়াত দিলে হযরত আলীও ইসলাম কবুল করে নিলেন। তৎকালীন সময়কার একজন মক্কায় এসেছিল বাজার করার জন্য, মার্কেট করার জন্য। এই ব্যক্তির নাম ঐতিহাসিকগণ বলছেন আফিক আল কিন্দি। আফিক আল কিন্দি নামক এই ব্যক্তিটা তৎকালীন সময়ে মক্কায় যখন এসেছে, আসার পরে কাবা ঘরের সামনে দাঁড়ালো। কাবা ঘরের সামনে দাঁড়ানোর পরে এই ব্যক্তিটা লক্ষ্য করে দেখলো এখন কে যেন একজন যুবক মানুষ আসলো। আসার পরে ওই জায়গায় নামাজের জন্য দাঁড়ায় গেল, প্রার্থনা করলো, নামাজ আদায় করলো। ওই যুবক দাঁড়ানোর পরে ছোট্ট একজন বালক, তার মানে হযরতে আলী, ওই যুবকের পাশে দাঁড়ায় গেল। তারপরে আরেকজন মহিলা ওই দুইজন যুবকের পিছনে দাঁড়ায় গেল। দাঁড়ানোর পরে তিনজন নিজেদের মতো করে কাবা ঘরের সামনে প্রার্থনা করলো। প্রার্থনা করার পরে ওখান থেকে বিদায় হয়ে চলে গেল। এই প্রার্থনা করার দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি আফিক আল কিন্দি, এই ব্যক্তি ডাইরেক্ট তার পাশেই ছিল আল্লাহর নবীর আপন চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এই ব্যক্তির সঙ্গে সঙ্গে বলতেছেন এইটা কি করতেছে? বলার পরে ওই ব্যক্তি বলছে আব্বাস তখন ইসলাম কবুল করেন নাই।
হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন শীঘ্রই বড় ধরনের একটা পরিবর্তন ঘটতে যাচ্ছে। আল্লাহর নবীর নামাজ দেখেই বলছেন ওই বাহিরের ব্যক্তি আব্বাসকে শীঘ্রই বড় ধরনের একটা পরিবর্তন ঘটতে যাচ্ছে। আব্বাস বললেন হ্যাঁ অবশ্যই। তারপর বললেন এরা কে? হযরত আব্বাস বললেন সামনের লোকটা আমার ভাতিজা মুহাম্মদ। এরপরে তার পাশে সেও তার চাচাতো ভাই আমার ভাতিজা হযরত আলী, আর পিছনে মুহাম্মাদের বউ খাদিজা। আমার মুসলমান ভাইরা এই হলো ঘটনা। এইভাবে তারা নামাজ আদায় শুরু করে দিল এবং আল্লাহর নবী যখন নবুয়ত পাইলেন নবুয়তের ৭ম বছরে মক্কার লোকেরা, মক্কার কাফেরেরা মুসলমানদেরকে একেবারে নির্বাসনে বনবাসে পাঠিয়ে দিল। আল্লাহর নবী এবং আম্মা জান খাদিজাও তার সঙ্গে ছিলেন। এত সম্ভ্রান্ত পরিবারের নারী হওয়ার পরেও আল্লাহর নবীর সঙ্গে তিনিও বনবাসে চলে গেলেন। তার মানে শিবে আবু তালেব নামক একটা জায়গায় আল্লাহর নবী সহ মুসলমানদেরকে বন্দী দশায় রেখে দেওয়া হলো। বাহিরের কারোর সঙ্গে যোগাযোগ করতে দেয় না, খাবার ব্যবস্থা করতে দেয় না। সেইখানে একটা গাছের পাতা খেয়ে কি আমার নবীজি ওই গাছের পাতা খেয়ে কি জীবন ধারণ করেছে ৩ বছরের মতো। আল্লাহর নবী শিবে আবু তালেবের মধ্যে মুসলমানদেরকে নিয়ে ৩.৫ বছর এমন কষ্ট করে জীবন অতিবাহিত করেছেন। আল্লাহর নবী গাছের পাতা খেয়ে, খাবারের অভাবে আল্লাহর নবী গাছের পাতা খেয়ে, আমার নবীজি গাছের পাতা খেয়ে যেই নবী সম্পর্কে আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এই নবী গাছের পাতা খেয়ে খেয়ে আল্লাহর নবীর পায়খানা ছাগলের নাদির ন্যায় হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, এই জায়গা আম্মা জান খাদিজা আল্লাহর নবীর সঙ্গে ছিলেন। আম্মা জান খাদিজা তখনও তার এই প্রভাব প্রতিপত্তি খাটিয়ে মক্কা থেকে কিছু গম খাদ্যের ব্যবস্থা করে আল্লাহর নবী সহ মুসলমানদেরকে খাবারের ব্যবস্থা করে দিয়েছিলেন। এই হলো সেই খাদিজা। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এই আম্মা জান খাদিজা যেমন তেমন কোন নারী নয়। বুখারীর হাদিস, আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে একদিন জিবরিল আমিন আসলেন। আসার পরে আম্মা জান খাদিজার এমন ত্যাগ দেখে, স্বামী ভক্তি দেখে, আল্লাহর ইবাদত দেখে আমার আল্লাহ এমন খুশি হয়ে গেছেন। জিবরিল আমিন বলল আল্লাহর নবী গো, দুনিয়ার একমাত্র নারী ওই খাদিজা, যে খাদিজাকে আমার আল্লাহ স্বয়ং নিজে সালাম জানিয়েছে এবং আমি জিবরাইলও খাদিজাকে সালাম দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আরেকটা হাদিসের মধ্যে আসছে দেখেন, আল্লাহর নবী স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন আল্লাহর নবীর স্ত্রী খাদিজার একটা বোন ছিল। এই বোনের নাম ছিল হালা। এই হালার কণ্ঠটা অবিকল খাদিজার মতো ছিল। একই রকম কণ্ঠ হওয়ার কারণে এইবার আল্লাহর নবীর বাড়িতে খাদিজার মৃত্যুর পরে আম্মা জান খাদিজা যখন ইন্তেকাল করেছেন, ইন্তেকালের পরে একদিন হালা আল্লাহর নবীর বাড়িতে আসলেন। আসার পরে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে আল্লাহর নবী চমকে গেলেন খাদিজার কথা মনে হয়ে। আল্লাহর নবীর চেহারা মোবারক কালো হয়ে গেল। একদম খাদিজার কথা চিন্তা করে চিন্তিত হয়ে গেলেন, খাদিজার কথা মনে হয়ে গেল। এরপরে হালাকে ভিতরে আসতে দিলেন। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলছেন, খাদিজার কথা শুনে আল্লাহর নবীর পরিবর্তন দেখে আমি সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর কাছে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই বৃদ্ধা মহিলা খাদিজা, ওই খাদিজার জন্য কেন আপনি এরকম করেন? ওই খাদিজার মধ্যে কি এমন আছে বরঞ্চ তার চাইতে উত্তম স্ত্রী তো আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, তাহলে কেন আপনি এরকম চিন্তিত হন? আল্লাহর নবী আয়েশাকে ধমক দিয়ে বলে, কখনো এমন কথা বলবা না। মক্কায় যখন বিপদে ছিলাম কেউ আমাকে বিশ্বাস করেনি, তখন খাদিজা আমাকে বিশ্বাস করেছে। সকলে আমার উপর ঈমান আনে, সর্বপ্রথম খাদিজা আমার উপর ঈমান এনেছে। খাদিজা আমার জন্য কষ্ট করেছে। তোমরা হলো আমার সুখের দিনের সাথী, আর খাদিজা হলো আমার দুঃখের দিনের সাথী। সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা তিনি মারা যাওয়ার পর আল্লাহর নবী এমন চিন্তিত হয়ে পড়েছিলেন। প্রিয় মুসলমান ভাইয়েরা, আম্মা জান খাদিজা যখন মারা গেলেন, ছোট্ট ঘটনা বলে শেষ করে দিই। আম্মা জান খাদিজা যখন মারা গেলেন, মারা যাওয়ার পরে তৎকালীন সময়ে জানাজার কোনো নিয়ম ছিল না। 65 বছর বয়সে আম্মা জান খাদিজা ইন্তেকাল করলেন। আল্লাহর নবীর বয়স তখন 50। জোরে বলেন কত? 50 বছর। আল্লাহর নবী এতটাই খাদিজাকে বিবাহ করেছিলেন, খাদিজা যতদিন বেঁচে ছিলেন ততদিন আল্লাহর নবী দ্বিতীয় বিবাহ করেন নাই। সুবহানাল্লাহ।
খাদিজা মারা গেলেন, যাওয়ার পরে আল্লাহর নবী নিজে হাতে খাদিজাকে কবরে নামালেন। জাহিলি যুগে তখনও জানাজার প্রথা চালু হয় নাই, জানাজা ছাড়াই যখন কবরের নিচে নামালেন, কবরে নামানোর পরে আম্মাজান খাদিজাকে কবরে রেখে দেওয়ার সাথে সাথে আল্লাহর নবী সব, আমরা যখন কবরের লাশকে শোয়া দেই, লাশ যদি সোজা হয়ে থাকে বামে কাত থাকে, আমরা কিন্তু ডান কাত করে দেই না, ডান কাত করে দেই। আম্মাজান খাদিজার কাত তখন সোজা হয়ে আছে, ডান কাত করার চেষ্টা করে, কিন্তু যতবার ডান কাত করে এরকম করে আসমানের দিকে ডান সোজা হয়ে যায়। সুবহানাল্লাহ। বারবার যখন এরকম হয়ে যায়, আল্লাহর নবী চিন্তিত হয়ে গেলেন, আমার খাদিজার এই অবস্থা কেন? আল্লাহ কি আমার খাদিজার উপরে কোনো বিষয়ে নারাজ হয়ে গেছে নাকি? আল্লাহর নবী যখন চিন্তিত হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে জিবরিল আমিন এসে বলে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি টেনশন করবেন না, আপনি চিন্তা করবেন না, আপনার স্ত্রী খাদিজাকে আল্লাহ তাআলা এত বেশি পছন্দ করেছেন, যার কারণে তার কাঁধ আর কাবার দিকে ডান দিক করা লাগবে না, তার কাঁধ সোজাই থাক, সং আল্লাহর আরশে আজিমের দিকে হয়ে আছে। আল্লাহ চাচ্ছেন এই অবস্থায় তার কবরে দেওয়া হোক। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এই খাদিজাকে আল্লাহর নবী এত বেশি ভালোবাসতেন। খাদিজা যখন ইন্তেকাল করলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মৃত্যুর পরেও আল্লাহর নবী তাকে এত বেশি ভালোবাসতেন, বাসায় যখনই গরু ছাগল ডম্বা কিছু জবাই করতেন, সেইটাই জবাই করতেন আম্মাজান খাদিজার বান্ধবীদের বাসায়। এই খাবারগুলো আল্লাহর নবী পাঠায়া দিতেন, সব গোশত পাঠায়া দিতেন। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মারা গেলেন, মারা যাওয়ার কয়েকদিন পরে আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় চাচা, এই চাচা আবু তালিব, তিনিও মারা গেলেন। পরপর দুইজন ইন্তেকাল করার কারণে এই যেই সালে যেই বছরে মারা গেলেন, এই সালটাকে তৎকালীন সময়ে আমুল হুজন বা শোকের মাস, শোকের বছর বলে ঘোষণা করে দেওয়া হলো। প্রিয় মুসলমান ভাইরা, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 65 বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন। আর তিনি ছিলেন 6 সন্তানের জননী, 2জন ছেলে 4জন মেয়ে। 2জন ছেলের প্রথমের নাম হচ্ছে, প্রথম জন হচ্ছে আবুল কাসেম, এরপরে দ্বিতীয় মেয়ের নাম, দ্বিতীয় নাম্বার হচ্ছে মেয়ে নাম তার জয়নব, 3 নম্বরে তা আল্লাহ নবীর ছেলে আব্দুল্লাহ। প্রথম ছেলে এবং তৃতীয় ছেলে দুইজনই ইন্তেকাল করেছিলেন। এরপরে মেয়ে রুকাইয়া, এরপর উম্মু কুলসুম, তারপরে সর্বকনিষ্ঠ কন্যার নাম হচ্ছে ফাতেমাতুজ জোহরা। ওনার জীবনী নিয়েও আরেকদিন আলোচনা করব ইনশাআল্লাহ। আর এরপরে আল্লাহ নবীর একজন দাসীর পেট থেকে একজন সন্তান হয়েছিল, এর নাম ইব্রাহিম। ইব্রাহিম সেও ইন্তেকাল করেছিল, সেও বেঁচে ছিল না। প্রিয় ভাইরা, এই হলো আল্লাহ নবীর 4জন মেয়ে আর 2জন আম্মাজান খাদিজার পেট থেকে 2জন ছেলে আর 4জন মেয়ে, 6জন সন্তান। আম্মাজান খাদিজা দুনিয়াতে 4জন সন্তান তার মাধ্যমে দুনিয়াতে এসেছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই মহিয়সী নারীর জীবন অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নারী হলো 2জন। জোরে বলেন কয়জন? 2জন। একজন হলো মরিয়ম বিনতে ইমরান আর একজন হলো খাদিজা বিনতে খুয়াইলিদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এক জায়গায় বসে আছেন, এই জায়গায় জিবরিল আমিন আসলেন। জিবরিল আমিন আসার পরে আল্লাহর নবী বসা ওই জায়গায় হঠাৎ করে আম্মাজান খাদিজা আসলেন। তখন আল্লাহর নবীকে জিবরাইল আমিন জানায়া দিলেন, আল্লাহর নবী, আপনি আপনার স্ত্রী খাদিজাকে বলে দেন, এই খাদিজার আমলে আল্লাহ এত খুশি হয়ে গেছে, যার কারণে খাদিজার জন্য বেহেশতের মধ্যে মণি মুক্তা দ্বারা বিশাল প্রাসাদ আল্লাহ তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ।